আজকের গল্প স্ত্রীরা সারাদিন ঘরে বসে কি করে। একদিন স্বামী বাড়িতে এসে দেখলেন ঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। শিশুরা তাদের নাইট স্যুট পরেই বাইরে খেলছিল। ঘরের ভেতরে খেলার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। খাবার টেবিলে খোলা পড়েছিল। সোফা আর চেয়ারে কাপড় ঝুলছিল। বিছানায় ভেজা গামছা পড়েছিল, যেটা স্বামী স্নান সেরে ফেলে রেখেছিলেন। সোফায় খবরের কাগজও ছড়িয়ে ছিটিয়েছিল। বাচ্চারা যে খাবার খেয়েছিল সেই এঁটো বাসনপত্র সেভাবেই সেখানে পড়েছিল। রান্নাঘরের সিঙ্ক নোংরা পাত্রে ভরা ছিল। রাতের খাবারও প্রস্তুত ছিল না এবং বাথরুম ছিল অত্যন্ত নোংরা। এসব দেখে স্বামী হতবাক ও বিচলিত হয়ে পড়ে। তিনি ভাবলেন বউ বোধহয় খুব অসুস্থ, তাই ঘরের এই অবস্থা। স্ত্রীর কাছে গিয়ে দেখলেন স্ত্রী আরাম করে সোফায় বসে বই পড়ছেন। এটা দেখে স্বামী খুব রেগে গেলেন আর চিৎকার করে স্ত্রীকে বললেন, বাড়ির এই অবস্থা আর আপনি এখানে আরামে সোফায় বসে বই পড়ছেন। বউ স্বামীর দিকে তাকিয়ে মুচকি এসে বলল, ও তুমি এসে গেছো, তা কেমন গেল আজকের দিনটা? স্বামীর রাগ আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলল, আমার কথা ছেড়ে দাও, বলো ঘরের এমন অবস্থা কেন? তখন বউ হাসি মুখে বলল, তোমার কি মনে আছে, তুমি প্রায়ই আমাকে জিজ্ঞেস করো আমি সারাদিন বাড়িতে কি করি যে আমি এত ক্লান্ত হয়ে পড়ি। তাই আজ আমি কিছুই করিনি। এবার দেখো, বউ যদি ঘরের সব কাজ ফেলে একদিনের জন্য বিশ্রাম নেয় তাহলে ঘরের কি অবস্থা হয়। আপনার মনে হয় ঘরে কোনো কাজ নেই, কিন্তু ঘরের কাজগুলো অতটাই জরুরি যতটা কাজ আপনি বাইরে করেন। আপনি আপনার কাজের জন্য বেতন পান, ছুটি পান, কিন্তু আমরা স্ত্রীরা বিনা বেতনে বিনা ছুটিতে সমস্ত কাজ করি। তাই স্ত্রীর কাজকেও আপনাদের সম্মান করা উচিত। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।